জোরে আল্লাহ পাককে ফাঁকি দিতে পারবে না। আমার বন্ধুগণ, আল্লাহ বলেন ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। আল্লাহ বলেন, ও পৃথিবীর মুসলমানেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি তোমার আগে কি এবং পরে কি। শুধু জানি না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তুমি যা গোপন করো, তুমি যা প্রকাশ্য করো, সেটাও আমি আল্লাহ পাক জানি। আল্লাহ বলেন আলিমুম বিযাতিস সুদূর। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার অন্তরের মধ্যে কি আছে আমি আল্লাহ রাব্বুল আলামিন এটাও জানি। তুমি যা গোপন করো, যা প্রকাশ্য করো, সেটাও আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি। রাতের বেলা তুমি ইবাদত বন্দেগী করো না, সারা রাত পর্যন্ত তুমি ফেসবুক গুলো ঘাটো, অন্য কোনো পুরুষের নারীর ছাড়া তুমি কথা বলো, যা কিছু তুমি করো না কেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু জানি। আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করব, বান্দা তুমি দুনিয়াতে কি করেছো? ওই সময় আপনার মুখটা আমি আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দেব। আপনার মুখটা বন্ধ করে দেওয়া হবে, যে মুখ দিয়ে দুনিয়াতে তুমি কথা বলেছো। আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন তোমার হাতকে আমি জিজ্ঞেস করব, হাত তোমার দ্বারা কি পাপ করেছে, পাও তোমার দ্বারা কি পাপ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন আপনার হাতটা আজকে আপনার তাবে আছে, আজকে আপনার অনুগামী আছে। কিয়ামতের দিন যখন হবে, সেদিন আপনার এই হাত আপনার থাকবে, কিন্তু আপনার অনুগামী হবে না। কথা কয় না? আল্লাহ বলেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিন যখন হবে, ওই দিন আপনার মুখকে আমার আল্লাহ পাক বন্ধ করে দিবেন। তুকাল্লিমুনা আইদিহিম, হাতগুলো আপনার কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, আপনার দুটা পা আছে, এই পা গুলো আপনার বিপক্ষে সাক্ষী দিবে, আপনার বিপক্ষে চলে যাবে। পা দিয়ে আপনি কি পাপ করেছেন, মাহফিলে এসেছেন না বাড়ির মধ্যে বসেছেন, যাবতীয় যা কিছু করবেন সবগুলো আল্লাহ রাব্বুল আলামিনের টাওয়ারে ধরা পড়ে যাবে। ওই দিন আপনার হাত আপনার বিপক্ষে চলে যাবে, আপনার পা আপনার বিপক্ষে চলে যাবে। সুতরাং যদি মুসলমান হয়ে থাকেন, বাড়ির মধ্যে কেউ বসে থাকবেন না, এই মাহফিল কিয়ামতের দিনে এই কোরআন আপনার বিপক্ষে দাঁড়ায় যাবে। আর যদি এই কোরআনের পক্ষে থাকেন, আর যদি এই কোরআনওয়ালা মানুষদের সঙ্গে সহবত ইখতিয়ার করতে পারেন, আল্লাহ পাক ডাকতে পারেন, ও পৃথিবীর মুসলমানেরা, আমি আল্লাহ তোমাদের জানায়া দিয়েছি, তোমরা যদি এই কোরআনুল কারীমের সঙ্গে মহব্বত করো, ভালোবাসা দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ভালোবাসবো। শুধু ভালোবাসবো না, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলেছেন ফামান তাবিয়া হুদায়া, বলুন বলুন বলুন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। একসাথে আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনের পক্ষে যারা দুই হাত তুলে দেখান আল্লাহু আকবার। আর একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইয়েরা, নামটা যদিও হিন্দুয়ানি নাম, নামটা হলো গোপীনাথপুর। গুপি হিন্দুরা মুসলমান, কথা কয় না। আমাদের যে শিবগঞ্জ আছে, শিবগঞ্জ নামটা শিবগঞ্জ, শিব, এটা হিন্দু না মুসলমান? কথা কয় না। এই যে আপনাদের এখানে হরিপুর, হরি হিন্দু না মুসলমান? নামটা কিন্তু হিন্দু, কিন্তু মুসলমান এখানে আছে না নাই? হাজারবার সংগ্রাম করে যদি এখানে শিবগঞ্জকে যদি ইসলামগঞ্জ যদি করার জন্য যদি আসা হয়, তাহলে কি আমরা করতে পারবো কিনা? আমরা চেষ্টা করব, কিন্তু কাগজ কলমে এগুলো সবগুলো কিন্তু শিবগঞ্জ লেখা আছে। কথা বল না। ও মুসলমান জাতিরা, আজকে এই মাহফিল একটি কোরআনের মাহফিল। এই কোরআনুল কারীমের মাহফিলে
লক্ষ লক্ষ মানুষ বিভিন্ন জায়গা থেকে আজকে লাইভে এই আলোচনাগুলো দেখতেছেন। আপনাদের এই মাহফিলগুলো যারা বাহিরে আছেন তারাও দেখতেছে, তারাও শুনতেছে, কিন্তু মাহফিল এখানে এসে শোনা আর বাহির থেকে শোনার মধ্যে পার্থক্য আছে। আমার আল্লাহ পাক বলেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম মুসলমান জাতিরা, কোরআনুল কারীম যাদের পক্ষে, কোরআনুল কারীমের পক্ষে যারা থাকবে, যারা এর মুতাআলা করবে, যারা এর পক্ষে থাকবে, যারা তার তাবেদারি করবে, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বললেন ফামান তাবিয়া হুদায়া, যারা এর তাবেদারি করবে তারাই হেদায়েত পাবে। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। ভাইজান, ভয় নাই, চিন্তা নাই, তার মানে কি? তার মানে হলো এই দুনিয়া থেকে যখন কবরের মধ্যে যাবেন, এই কবরের মধ্যে আপনার জন্য, কবরের মধ্যে কোরআন আপনার সাক্ষী হয়ে যাবে, কোরআনুল কারীম আপনার পক্ষে হয়ে যাবে, কোরআনুল কারীম আপনার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে। কোরআনুল কারীম বলবে, আল্লাহ এই বান্দা চোখের ঘুমগুলো হারাম করে মাহফিলের মধ্যে বসেছিল। কোরআনুল কারীম বলবে, আল্লাহ আর তার জন্য আমি সুপারিশ করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও কোরআন রে, তার জন্য তুমি সুপারিশ করতেছো, তোমার সুপারিশ আমি গ্রহণযোগ্য করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তারে জান্নাতুল মধ্যে প্রবেশ করাবো। চিৎকার দিয়ে বলা যাবে কি মারহাবা, আল্লাহুম্মা। ভাই আমি কি বলছিলাম ভাই? অর্থাৎ সব উল্টো করলো, সব উল্টো করে ফেলবে। আল্লাহুম্মা সাল্লি আলা নবী কেন গো জানারে তারে এ আমি কত ভালোবাসি, ঘর সারা কো রিলায়ামাই, ঘর সারা কো রিলায়ামাই, বানাইলো যে উদাসী তারে এ আমি কত ভালোবাসি। বলেন নবী কেন গো জানারে তারে এ আমি কত ভালোবাসি, নবী কেন গো জানা তারে এ আমি কত ভালো। আমার নাই সাধন ভোজন গো নবী, নাই সাধন ভোজন, কি ধন আছে কি ধন দিয়া নবী রাখতাম তোমার মন। আমার নাই সাধন ভোজন গো নবী, নাই সাধন ভোজন, কি ধন আছে কি ধন দিয়া নবী রাখতাম তোমার মন। দিবানিশি কান্দি আমি, দিবানিশি কান্দি আমি হইয়া তোমার ভিখারি, তরে আমি কত ভালোবাসি, নবী কেন গো জানারে তারে আমি কত ভালোবাসি। একসাথে নবী কেন গো জানা তারে আমি কত ভালো। আমি ডাকি তুমি কেন যাও সরে দূরে, আমি ডাকি তুমি কেন দূরে সরে দাও। আমি তোমার প্রেমী মরা দেহ করিলাম সঙ্গে সার, এই জাফরির জালাও পুরাও, এই জাফরির জালাও পুরাই রাখিও তোমার চরণ দ্বারে তোরে আমি কত ভালোবাসি। নবী কেন গো জানারে তারে আমি কত ভালোবাসি। দেখলে ছবি পাগল হবি, দেখলে ছবি পাগল হবি,
কাঁদিবি বসে নিরালাই, কাঁদিবি বসে নিরালাই, দয়ার নবী আমার যে দেশে ঘুমাই। প্রেম যদি তুই করবি রে মন, প্রেম যদি তুই করবি রে মন, সব ছেড়ে চল মদিনায়, দয়ার নবী আমার যে দেশে ঘুমায়। আবু জেহেল তোমায় দেখল, আবু জেহেল তোমায় দেখল, আমরা দেখতে পারলাম না তারে, আমি কত ভালোবাসি নবী কেন জানা রে তারে, আমি কত ভালোবাসি। দুই হাত তুলে আল্লাহু আকবার, আর একটু জোরে আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার বন্ধুগণ, আল্লাহ বলেন ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআন শরীফের দাবিদার যারা করবে, কোরআন শরীফের জীবন মেরা দুনিয়ার মধ্যে গঠন করবে, কোরআনুল কারীম বলেছে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, না আছে তাদের খাবার চিন্তা, না আছে তাদের কোনো দুনিয়াতে চিন্তা, আখিরাতে চিন্তা। যখন তারা দুনিয়ার মধ্য থেকে বিদায় হয়ে যাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন কবরের জিন্দেগিতে তার জন্য আমার আল্লাহ পাক তার পক্ষে হয়ে যাবে। এই দুনিয়ার মধ্যে কোরআন শরীফ মুতালা করার কারণে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, দয়ার নবীজি বলেছেন আমার জন্য যে ব্যক্তি 5 বার আমার সময় দিবে, আমি দুনিয়ার মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য পুরস্কার আখিরাতের মধ্যে পুরস্কার দিয়েছি। 5টা পুরস্কার আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য দান করেছে। জোরে কান আল্লাহু আকবার। নামাজ পড়ব কয় ওয়াক্ত? আরো জোরে কান কয় ওয়াক্ত? আল্লাহ পুরস্কারও দিয়েছেন 5। 1 নম্বর হলো ওই ব্যক্তি দুনিয়াতে যতদিন থাকবেন তার রিজিকের কোনো সমস্যা হবে না। নামাজ 5 ওয়াক্ত যে পড়বে, রিজিকের জিম্মাদারি আমার আল্লাহ রাব্বুল আলামিন নেবেন। আল্লাহ বলেন, ও দুনিয়াবাসীরা তোমরা জেনে রাখো আমি আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের মালিক, আমি আল্লাহ তোমারে খাওয়াই, আমি আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করে থাকি, আমি আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দান করি তোমাদেরকে। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, আমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আর একটু জোরে কোন আল্লাহু আকবার। আমার বান্দা, আল্লাহ বলেন আমার বান্দা দুনিয়াতে যতদিন থাকবে আমি আল্লাহ তার রিজিকের সমস্যা করব না, আমি আল্লাহ তাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দেব। আমার আল্লাহ রাব্বুল আলামিন হলো রাজ্জাক, আমার আল্লাহ রাব্বুল আলামিন হলো রিজিক দাতা। সুতরাং রিজিকের জিম্মাদারি আমার আল্লাহ রাব্বুল আলামিন নেবেন 5 ওয়াক্ত নামাজ পড়লে। 1 নম্বর। 2 নম্বর, আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন এই আল্লাহর বান্দা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আল্লাহর বান্দা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আল্লাহর বান্দা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, দুনিয়াতে কেউ থাকবে না, কোনো মানুষও তার পক্ষে থাকবে না, তার বিপক্ষে হয়তো বা থাকতে পারে। আমার আল্লাহ পাক ডাকতে বলে, বান্দারে তুমি আমার ইবাদত করেছো, মৃত্যুর সময় আমি আল্লাহ তোমারে ভুলে যাব না, মৃত্যুর সময় তোমার ঈমানের মৃত্যু হয়ে যাবে। দুনিয়াতে এত কিছু করলেন আমার আল্লাহ পাক, দুনিয়াতে এতদিন আপনাকে হায়াত দিল, এতদিন পর্যন্ত পাটপারি করেছেন, আর কাটেছেন, জমির মধ্যে একজনের ভেজাল লাগাইছেন, 2 ভাইয়ের মধ্যে ভেজাল লাগাইছেন, মাহফিল করছেন সেখানে দ্বন্দ্ব, মসজিদ করবেন সেখানে দ্বন্দ্ব, যেখানে মক্তব করবেন সেখানে দ্বন্দ্ব। দেখবেন যত পারিবারিক দ্বন্দ্বগুলো সব মসজিদে আসে, সবগুলো পারিবারিক দ্বন্দ্বগুলো মাদ্রাসায় চলে আসে, পারিবারিক দ্বন্দ্বগুলো মাহফিলের মধ্যে চলে আসে। কথা বলা যাবে ঠিক কিনা? সমাজের মধ্যে এরকম হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জিজ্ঞেস করবে, এই যে আপনি দুনিয়াতে যা কিছু করতেছেন সবগুলোই লয় হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম।
যা আছে ধরাই সব হবে লয়, চিরপরিয়ান পুরুষে মহান যেখানে শুধু অন্ত অক্ষয় করত অবদান কুন্তি তুমি মিথ্যা জানিবে বিশ্বপতির দান। আমার আল্লাহ ডাকতে বলেন পৃথিবীতে যা কিছু আছে সব লয় হয়ে যাবে, তুমিও দুনিয়াতে থাকবে না, দুনিয়া থেকে তুমি চিরদিনের জন্য বিদায় হয়ে যাবে। আমার আল্লাহ পাক ডাকতে বলেন ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাবদিমুন। মানুষের এই দুনিয়া থেকে, দুনিয়ার মধ্যে আমরা চিরজীবী, দুনিয়ার মধ্যে আমরা চিরস্থায়ী নয়, দুনিয়া থেকে আমরা বিদায় হয়ে যাব। আল্লাহ পাকের হুকুম যখন হবে এক সেকেন্ড আগেও যাওয়া হবে না, এক সেকেন্ড পিছেও যাওয়া হবে না, অ্যাডজাস্ট টাইমে আপনার আমার কাছে মালাকুল মউত চলে আসবে। কথা বলা যাবে কি ঠিক কিনা? এই মৃত্যুর সময় আপনার কেউ থাকবে না, নামাজি মানুষের বন্ধু হয়ে যাবে আমার আল্লাহ। আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার যারা বন্ধু হবে, আমার যারা বন্ধু হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের বন্ধু হব। আমি আল্লাহ বলেছি আলা ইন্না আউলি আল্লাহ, যারা দুনিয়াতে আমার পক্ষে কাজ করবে, কোরআনের পক্ষে কাজ করবে, মাহফিলের পক্ষে কাজ করবেন, আলেম ওলামাদের পক্ষে থাকবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ওলি বলেছি। আর তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। কবরের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওদের মুনকার নাকিরের সবগুলো প্রশ্নগুলোর উত্তর দেওয়ার ব্যবস্থা আমি আল্লাহ করে দেব। তাহলে এক নম্বর, দুনিয়াতে তার কোনো রিজিকের সমস্যা, আর একটু জোরে কোন রিজিকের সমস্যা। দুই নম্বর, মৃত্যুর সময় যখন হবে ইমানের হালতে মৃত্যু হবে। মুখের মধ্যে দেখবেন বহু মুসলমান আছে, ইমাম সাহেবকে ভাড়াটি করা হয়, হুজুরকে ডাক দেওয়া হয়, হুজুর একটু আমার মা এখন মারা যাচ্ছে, আমার বাবা এখন মারা যাচ্ছে, একটু কলেমার জন্য আসেন। হুজুর আসার পরে তার কানের মধ্যে কয় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর বান্দা এই দিক থেকে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, আল্লাহর বান্দা অন্যদিকে মুখ করে খালি ঘর 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 করে, মুখের মধ্যে পানি দেয়। ফালাম্মা ইজা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইজিন মৃত্যুর সময় যখন হয় এই গলার মধ্যে ঘর ঘরে শব্দ শুরু হয়ে যায়। ও বন্ধুরা, গলার মধ্যে যখন ঘর ঘরে শব্দ হয়, মুখের মধ্যে পানি দেওয়া হয়, মুখের মধ্যে পানি দেওয়া হয়, দেখেন পানিগুলো নাকের পানিগুলো গালছি বয়ে পড়ে যায়। দেখবেন ওই সময় বন্ধুগণ লা ইলাহা ইল্লাল্লাহ কেউ যদি আপনার কাছে শিখে দেওয়ার মতো মানুষ না থাকে, আল্লাহ ডাকতে বলেন আমার বন্ধু যদি হয়, 5 ওয়াক্ত নামাজি যদি হয়, আর ইমানদারকে আমি আল্লাহ পাক ইমানে মজবুত দিয়ে দেব। আমি আসমান থেকে আমি আল্লাহ পাক তার কাছে যে বলবো, বান্দারে তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই ব্যক্তির মুখ থেকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বের হবে, কাউকে শেখানোর দরকার হবে না। ও দয়ার নবী তুমি আমার হইও গো কান্দায়ারে, ও দয়ার নবী তুমি আমার হইও গো কান্দায়ারে। তোমার নবী অথই গাঙ্গে, তোমার নবী অথই গাঙ্গে ভাসাইলাম ভান গাতরি, তুমি আমার হইও গো কান্দারি। ও দয়ার নবী তুমি আমার হইও গো কান্দারি। দুই হাত তুলে কর আল্লাহু আকবার, আর একটু তুলে কর আল্লাহু আকবার। ভাইজান কবর কিন্তু ওয়াজ এখন শুরু কেবল হলো, ইনশাআল্লাহ দেখি কতদূর পর্যন্ত যাওয়া যায়। তাহলে 1 নাম্বার হলো নামাজ যদি 5 ওয়াক্ত করে আল্লাহ জিম্মাদারি নিলেন, তার কখন রিজিকের সমস্যা দুনিয়াতে। আর একটু জোরে কর। 2 নাম্বার,
তার মৃত্যু যখন হবে, মৃত্যু হওয়ার পরে ওই মৃত্যুর সময় আল্লাহ রাব্বুল আলামিন তার পাশে চলে এসে, নবীজি তার পাশে এসে তার তালকিন করে দেবেন, কলেমা নসিব হয়ে যাবে, ইমানের সহিত তার মৃত্যু হয়ে যাবে, ইমানের সহিত তার মৃত্যু হবে। আটা হলো 3 নাম্বার, কবরের মধ্যে যখন তারে রাখা হবে, কবরের মধ্যে যখন তাকে রাখা হবে, মুনকার নাকির যখন তার কবরের মধ্যে আসবে, আল্লাহর হাবিব বলেছেন ইজা উকবিরাল মাইয়াতু, মানুষকে যখন কবরস্থ করা হয়, আতানি মালাকানি, আল্লাহর হাবিব বলেছেন 2 জন ফেরেশতা কবরের মধ্যে চলে আসে। একজন ব্যক্তির নাম, একজন ফেরেশতার নাম হলো মুনকার, আর একজন ফেরেশতার নাম হলো নাকির। একজন ফেরেশতা যখন কবরের মধ্যে যখন আসে, মুনকার নাকির যখন কবরে আসবে, ওই মুনকার নাকিরের সওয়ালটা আমার আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণ করে দেবে। মুনকার নাকির আসিয়া সওয়াল করবেন, বাসায়া দিও নবীজি পর্দা উঠায়া। মুনকার নাকির আসিয়া সওয়াল করবেন, বাসায়া দিও নবীজি পর্দা উঠায়া। করিব চুম্বন কদম ধরিয়া, করিব চুম্বন কদম ধরিয়া, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, জোরে জোরে ইয়া রাসূল ইয়া হাবিব, মারহাবা কোন, মারহাবা কোন। কটা হলো? 4 নাম্বার, পুলসিরাত আছে। এই পুলসিরাতের রাস্তা বিজলির মতো আমার আল্লাহ পার করে দিবেন। আল্লাহর হাবিব বলেছেন পুলসিরাতের রাস্তা চুলের চাইতে চিকন হবে। এই চুলের চাইতে চিকন পুলসিরাতের রাস্তার উপর দিয়ে আপনাকে আমাকে পার হতে হবে। ইমানদার মানুষের ইমানের বাতি জ্বলে উঠবে, ফোকাস হয়ে উঠবে। আবার ওই ফোকাসের আলো দিয়ে ইমানদার ব্যক্তিরা পুলসিরাতের রাস্তা বিজলির মতো পার করে দেবে। আল্লাহর হাবিব বলেছেন আমার আল্লাহ জিম্মাদারি নিয়েছেন 5 ওয়াক্ত নামাজ যদি কোনো মানুষ পড়ে, তার জন্য আমাকে সেজদা দেবে 5 বার, আমি আল্লাহকে বরকত দিব 5 বার। আমি 4 নম্বর যে বরকত দান করব, এই পুলসিরাতের রাস্তা বিজলির মতো আমি আল্লাহ পার করে দিব। পারে গেল 5 নম্বর। নবীজি বলেন 5 নম্বর হলো আল্লাহর বান্দাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসেবে জান্নাত দিবে। নবীজি বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি লিস-সালাত। আল্লাহ বলেন কিয়ামতের দিনে সর্বপ্রথমে আমার আল্লাহ রাব্বুল আলামিন নামাজের হিসাব নেবে। এই নামাজের হিসাব যখন আপনার কাছে জিজ্ঞেস করবে, আপনি তখন নামাজি ব্যক্তির আমলনামা দেখবে, নামাজ দেখবে। আল্লাহ ডাকতে বলবেন ও আল্লাহর বান্দারা, ও আল্লাহর বান্দিরা, আল্লাহ পাক সেদিন এমন দয়া পরশ হয়ে যাবেন, নামাজ যখন 5 ওয়াক্ত দেখবে, এই 5 ওয়াক্ত নামাজ দেখার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ দয়া করে আমার আল্লাহ বিনা হিসেবে তারে জান্নাত দান করবে। এরকম মুমিন বান্দা হবে যারা, এরকম ইমানদার ব্যক্তি হবে যারা, তারা তো আল্লাহর কাছে প্রার্থনা করবে, আল্লাহর কাছে তারা বলবে রব্বানা, বলুন বলুন আমার সাথে সবাই বলুন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি, দুনিয়াতে কল্যাণ দান করো, ওয়া ফিল আখিরাতি হাসানা, শুধু দুনিয়াতে না আখিরাতে আমারে কল্যাণ দান করো, ওয়া কিনা আযাবান নার, আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতি দাও। এই যে 5 বার এই দোয়া করতেছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ দোয়া মঞ্জুর করে দুনিয়াতে কল্যাণ দিবে এবং আখিরাতে কল্যাণ দিবে। আমার বন্ধুগণ যারা উমরা করতে গেছেন, যারা হজ মত পালন করতে গেছেন, উমরা করতে যারা গেছেন, রুকনে ইয়ামিন যখন আসে, রুকনে ইয়ামিন থেকে বন্ধুগণ সবুজ গম্বুজ পর্যন্ত, লাল সবুজ বাতি পর্যন্ত, ওখান থেকে পর্যন্ত সবাই সকল বলতে হয়, ওখানে বলতে হয় রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা
ওয়াফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়াদখুলনাল জান্নাতা মা'আল আবরার ইয়া আজিজু ইয়া গাফফারু ইয়া রাব্বাল আলামিন। খেয়াল করেন বন্ধুগণ, দিলের কান্দেও আলোচনা শোনেন, চোখের মধ্য থেকে পানিগুলো ছেড়ে দেন। হতে পারে আপনার জীবনের শেষ মাহফিল। বন্ধুগণ, আমি মাওলানা আব্দুল ওয়াহাব জাফরি আপনাদের মাঝে আসতে পারবো কিনা এটাও আমার গ্যারান্টি নাই। এত সাধের বাসা তোমার নিমিষেতেই হবে যে চুরমার, এত আশারাম বাসা তোমার নিমিষেতেই হবে যে চুরমার। কেউ বা ডাকিবে মামা বলে, কেউ বা ডাকিবে মামা বলে, সারা তো দিবে না জননী কার লাগিয়া এত মায়া এত চোখের পানি, হাই রে কার লাগিয়া এত এত। মারহাবা কর মারহাবা। রঙিন এই পৃথিবী সারিতেই হইবে, রঙিন এই পৃথিবী সারিতেই হইবে, সাদের এই দেহ মাটিতেই খাইবে, শূন্য হবে জিন্দে গানি কার লাগিয়া এত মায়া এত চোখের পানি, হাই রে কার লাগিয়া এত। মারহাবা কম। আমার বন্ধুগণ খেয়াল করেন, পবিত্র কোরআনুল হাকিমে আল্লাহ রাব্বুল আলামিন, আমি যে আপনাদের সামনে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবাসীর কাছে ওয়াজ করে শোনাই দিয়েছেন। আলোচনা শুরু হয়ে গেল। এবার আমার সাথে সবাই বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির আত-তাইবুনাল আবিদুন আল-আবিদুন الحامدون السائحون العاملون بالمعروف। আমার বন্ধুগণ খেয়াল করেন, এই আয়াতের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আত-তাইবুন আল আবিদুন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের গুনাহগুলি বর্ণনা করতে গিয়ে তার ভাষায় দুনিয়াবাসীর কাছে জানায়া দিলেন, মুমিন ব্যক্তি হবে যারা বেশি বেশি আল্লাহর কাছে তওবা করবে তারা। আরেকটু জোরে কর। আপনার পাশে যদি এক ব্যক্তি থাকে, চোখের মধ্যে পানি টলমল করে, চোখের মধ্যে পানি টলমল করে, হাওমাও করে, আল্লাহর বান্দা আল্লাহর বান্দি কান্দে, আরেকজনকে উকি মেরে দেখা দেয়, দেখো মনে হয় কত পাপ করছে। কথা কর না বলো, দেখছেন আমি বহু টাকা দিচ্ছি, একজন আরেকজনের মধ্যে এরকম করে দেখে যায়, দেখ প্ল্যান দিচ্ছে, মনে হয় কত পাপ করছে। ভাইদের খেয়াল করেন, বান্দা যত কাঁদবে আমার আল্লাহ তত খুশি হবে। কারণ কি? আল্লাহ বলেন, ও দুনিয়াবাসীরা তোমরা জেনে রাখো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ফাদহাকু কালিলাও ওয়ালয়াবকু কাসীরা। আল্লাহ বলেন ফালিয়াদহাকু কালিলাও ওয়ালয়াবকু কাসীরা। ও বান্দা, বেশি বেশি করে কান্না করো আর কম কম করে তুমি হাসো। তুমি যদি
কম কম করে হাসতে পারো, তুমি যদি বেশি বেশি কান্না করতে পারো, জেনেছো তুমি কি আল্লাহর বান্দা আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেছেন তিন শ্রেণীর মানুষের চোখগুলো জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে না, তিনটা চক্ষু জাহান্নামের মধ্যে জ্বলবে না। এক নম্বর হলো আইনুল বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যে চক্ষু আল্লাহ রাব্বুল আলামিন ভয়ে কান্দন করে, যে চক্ষু আল্লাহর ভয়ে কান্দন করে ওই চক্ষু জাহান্নামের মধ্যে জ্বলবে না। দুনিয়ার সবকিছু আমার বন্ধুগণ আল্লাহর কাছে দেওয়া এক পাশে যদি দেওয়া হয়, আমার মাওলার পাশে যদি দুনিয়ার সব কিছুর এক পাল্লায় তুলে দেওয়া হয়, আর বান্দার এক ফোঁটা চোখের পানি যদি এক পাল্লায় তুলে দেওয়া হয়, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ও দুনিয়াবাসীরা সব আমার কাছে তুচ্ছ, বান্দার এক ফোঁটা আমার ভয়ে কন্দন করা আমার কাছে বেশি ছিল। বান্দা বান্দি যদি খেয়াল করেন বাবা, অন্য দিক থেকে মনটাকে ফিরে দেন, খেয়াল করেন বান্দা বান্দি যদি চোখের মধ্য থেকে যদি এক ফোঁটা মাছির মাথার মতো পানি যদি বের করতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বড় খুশি হয়ে যাবে। বাবারা খেয়াল করেন, গভীর মনোযোগ দেন। আম্মা জানিরা পর্দা নিছেন, আপনারা একটু সাউন্ড দিবেন না, আমি রিকোয়েস্ট করতেছি আপনারা সাউন্ড দিবেন না, কারণ আপনাদের কণ্ঠস্বরকে আমার আল্লাহ পাক বড় নম্র করেছেন, ভদ্র করেছেন, জোরে করে কথা বলাকে আমার আল্লাহ পছন্দ করেছেন। পর পুরুষের কাছে বেগানা নারী যদি কণ্ঠস্বর বড় হয়ে যায়, কিয়ামতের দিনে জিহ্বাকে বের করে দিয়ে পিছন দিক দিয়ে টাঙ্গা দিয়ে বলবে, ও আল্লাহর বান্দিরে, তোমার কণ্ঠস্বরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সাউতকে ছোট করতে বলেছি, কারণ আমি আল্লাহ তোমার উপর ফরজ করে দিয়েছি, ওয়া কারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। গভীর মনোযোগ দেন বাবা, মানুষ অল্প হতে কি পারে, একটা কথা লক্ষ্য রাখবেন, আপনাদের কিছু খাতের মধ্যে যখন যান, ধানের মধ্যে বহুত পাতান থাকে, এই পাতান ধানওয়ালা মানুষওয়ালা যখন নিয়ে যায়, তখন দেখবেন পাতান ধান যার মধ্যে থাকে ওই ধানের দাম কম হয়। এই জন্য বাড়ির মধ্যে আপনার স্ত্রী, আপনার মা, আপনার বাড়ির মধ্যে যারা থাকেন, তারা ওই ধানের মধ্য থেকে পাতানগুলো বের করে দেয়, এরকম কুলা দিয়ে এরকম করে বা দেয় না, ঝাড়া দেয়, সবগুলো পাতানগুলো বের হয়ে যায়। কিন্তু কিছু কিছু পাতান থাকে, ওই পাতান ওই ধানের সাথে এমন করে বন্ধু হয়ে দাঁড়ায়, ওই বন্ধুকে ছাড়তে চায় না, মোহাব্বত করে, বড় ভালোবাসে। এরপরে যখন কৃষক ধান যখন নিয়ে দেওয়া হয়, ওই পাতান ধানগুলোকে মা বোনেরা হয় ওই যে পাউসে ফালায়া দেয়, যেখানে গরুর বা গোবরগুলো থাকে এগুলোর মধ্যে ফালায়া দেয়, অথবা চুলার মধ্যে জাল দেওয়া হয়, ঠিক কিনা? আর ধানগুলো সবগুলো নিয়ে যাওয়া হয়, কিন্তু ওই ধানের মধ্যে বহু পাতান থাকে। এই পাতানগুলো, ওই ধান যদি 1200 টাকা করে বিক্রি করে, পাতানওয়ালা ধানগুলো কি 1200 টাকা বিক্রি হয় না, 1100 করে হয়, 1200 করে হয়। তার মানে বোঝা গেল যে এখানে অনেক ভালো মানুষ থাকলেও কিছু কিছু খারাপ মানুষ থাকতেও পারে। আল্লাহ ডাকতে কয়, বান্দারা ওই মাহফিলের মধ্যে বসার কারণে তুমি যদি তওবা করার মতো তওবা করতে পারো, চোখের মধ্যে যদি একটা মাছির মাথার মতো বের করতে পারো, আমি আল্লাহ দয়া করে তোমার জীবনের সবগুলো গুনাহ মাফ করে তোমার জান্নাতে বানায়া দেব। বাবারা খেয়াল করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ডাকতে বলেন, মেরা হাবিবরা, যারা নেককার বান্দা হবে, নেককার বান্দি হবে, তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলাম, দুনিয়াতে তারা বেশি বেশি কান্না করবে, কম কম করে হাসবে। যারা দেখবেন দুনিয়াতে যাদের বেশি বেশি কান্না করা হয়, ওরা আল্লাহওয়ালা মানুষ হয়, ওদের কোনো ফকর থাকে না, ওদের কোনো চেহারা সুরাত যদিও না থাকে, কিন্তু ওদের ডাইরেক্টলি আমার মাওলার সাথে প্রেম থাকে, মহব্বত থাকে। জোরে কান মারহাবা।
আল্লাহ প্রেমিকে আশিকি দল আল্লাহ হো আল্লাহ বল বলেন আল্লাহ প্রেমের আশিকি দল আল্লাহ হো আল্লাহ বল করব না আর নামাজ কাজা করব না আর নামাজ কাজা খাবো না রামের মাল করব না আর নামাজ কাজা খাবো না রামের মাল রমজান নীরব 30 রোজা রমজানের 30 রোজা করবি কি না বল আল্লাহ প্রেমের আশিক দল আল্লাহ হো আল্লাহ বল জোরে আল্লাহ প্রেমের আল্লাহ ও আল্লাহ রাব্বুল আলামিনের আরশ পর্যন্ত কি ভাই সিলেপি এমনি খাস বললেই হয় ভাই এরকম ডিস্টার্ব করা ঠিক না আমরা মনে আছে কেবল শুরু করি দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা উপস্থাপনা ভালো না হলে ওয়াজ করে শান্তি পায় না এর জন্য এই জায়গায় মাফ করে দেই মাওলানা মুহাম্মদ ওয়া আলা মারহাবা বলেন তাহলে বোঝা গেল তওবা একটা মানুষের মধ্যে যদি কামালিয়াত হতে যায় তাহলে অবশ্যই তার মধ্যে 10টা জিনিস থাকতে হবে যেরকম কয়টা তাসাউফের দৃষ্টিকোণ থেকে 1 নম্বর থাকতে হবে তার মধ্যে তওবা 2 নম্বর ইনাবাত আজকে এই দিকে যাব না তাহলে তওবা যদি থাকে তওবাকারী ব্যক্তি কারে বলে পাপ হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে তওবা করবে আল্লাহর কাছে বলবে আল্লাহ তুমি আমারে মাফ করে দাও তুমি আমারে ক্ষমা করে দাও আমি বড় পাপী আমি বড় গুনাহগার আল্লাহ তুমি আমারে মাফ করে দাও যেরকম আমাদের বাবা আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে আরাফার ময়দানে স্বামী এবং স্ত্রী আমাদের বাবা এবং মা দুইজন মিলে আল্লাহর দরবারে দরখাস্ত করেছিল আল্লাহর দরবারে বলেছিল রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আমি আমার নফসের উপর জুলুম করেছি আমি আমার নফসের উপর অত্যাচার করেছি রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ রাব্বুল আলামিন দরবারে বলেন আল্লাহ তুমি যদি মাফ না করে দাও তুমি যদি ক্ষমা করে না দাও তাহলে আল্লাহ আমি পয়মাল হয়ে যাব ক্ষতিগ্রস্ত হয়ে যাব আমার আল্লাহ রাব্বুল আলামিন বাবা আদম এবং আমাদের মা হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ ক্ষমা করে দিলেন তার মানে বোঝা গেল তওবা শব্দের অর্থ হলো ফিরে আসা যেরকম কি বললাম আরেকটু জোরে কোন ফিরে আসা তওবা শব্দের অর্থ হলো অনুশোচনা হওয়া কি বললাম অনুশোচনা হওয়া তওবা শব্দের অর্থ হলো নিজে নিজেই আল্লাহর কাছে অনুশোচনা হবে আর আল্লাহর কাছে বলবে আফসোস করবে আল্লাহ আমি বড় ভুল করেছি আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও আল্লাহ রাব্বুল আলামিন ডাক দে কয় বান্দারে তুমি যদি আমার কাছে ক্ষমা চাও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের তওবাকে মঞ্জুর করব তোমাদের গুনাহকে আমি আল্লাহ মাফ করে দেব আল্লাহর পবিত্র কোরআনে আল্লাহ বলেন ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনাস সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিব আল্লাহর নেক বান্দা যারা তওবা করে আল্লাহর নেক বান্দী যারা তওবা করে আল্লাহর কাছে তারা ভুলবশত যদি কোনো পাপ করে থাকে ভুলবশত কোনো পাপ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে দেরি করে না তাড়াতাড়ি তারা আল্লাহর দরবারে তওবা করে আল্লাহর দরবারে ক্ষমা চায় আল্লাহ রাব্বুল আলামিন তার দরখাস্ত মঞ্জুর করে না মুসা নবী আলাইহিস সালামের জামানাতে
মুসা কালিমুল্লাহ সাইয়্যিদিনা মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে যাওয়া হলো। 7 বছর ধরে বৃষ্টি নাই। জোরে কোন কয় বছর? একসাথে জোরে কোন কয় বছর? 7 বছর ধরে আসমান থেকে বৃষ্টি নাই। এবার বলেন বৃষ্টি দেওয়ার মালিক কে? আল্লাহ বলেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআ ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। মুসলমান দুই হাত তুলে কোন আল্লাহু আকবার। যতবার আল্লাহু আকবার করবেন জান্নাতের মধ্যে ততবার ধাক্কা খাবে। জান্নাতের দরজা খুলে দিয়ে বলবো আল্লাহর বান্দা আমাকে আল্লাহু আকবার আল্লাহ মহান বলে ডাকতেছে, আমি আল্লাহ ওর জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিলাম। কিন্তু মানুষ ফুটবল খেলতে যে হায় হায় কি গোল খেলতেছে, বাহিরে ব্রাজিলের প্লেয়ার, তারপরে আর্জেন্টিনার প্লেয়ার মেসি নেইমার গোল দিল, বাংলাদেশের মানুষ তালি দিয়ে গোল হাসে গোল হাসে। আরে দেখুন রব্বাকা ফাকাব্বির, একমাত্র তাকবীর হবে আল্লাহর নামে। জোরে করে যদি কোনো বাক্য হয় একমাত্র বড় করে বলতে হবে আল্লাহু আকবার। এই নামের সাথে কোনো মিল হবে না। তালি দিয়ে হোক আর যে দিয়ে হোক না কেন, যা করেছো সব গুনাহ করেছো। আজকে গুনাহকে বাদ দিয়ে দুই হাত তুলে একবার তাকবীর মেরে দেখান। যারা ব্রাজিলের সময় তাকবীর যারা জোরে করে গোল করেছিলেন, আর্জেন্টিনার গোল হওয়ার পরে জোরে করে গোল হয়েছিল, ওর থেকে যদি আজকে জোরে করে আল্লাহু আকবার না বলেন তাহলে গুনাহ গুনাহই থেকে যাবে। তওবা করে হাত তুলবেন, আল্লাহ যা ভুল করছি আজকে অন্তত জোরে করে আল্লাহু আকবার বলে ওই দিনের পাপ থেকে তুমি মুক্তি দাও। দুই হাত তুলে কোন আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর। আল্লাহ দেখো ওই দিন গোল কত দূরে পাশে, আজকে কি দূরে করতে তুমি দেখো, সব দেখো। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে আলো, নারে তাকবীর। আমার বন্ধুগণ খেয়াল করেন, ওয়ারাব্বাকা ফাকাব্বির সূরাতুল মুদ্দাসসিরের আয়াতের মধ্যে আল্লাহ বলেন একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমার নামের তাকবীর হবে, বড় করে তাকবীর আমার নামই হবে। জোরে কোন আল্লাহু আকবার। এবার আসুন তাহলে কি হলো, আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বলে আল্লাহ 7 বছর থেকে বৃষ্টি হচ্ছে না, 7 বছর থেকে। ভাই প্লিজ মাঝখানে একবার সময় দিছি, আর দেওয়া সম্ভব না, একটু সে পরে শেষ করে দেব, একটু ওয়েট করেন, মেহেরবানি করে ওয়েট করেন। মারহাবা কোন আল্লাহর দরবারে বলল আল্লাহ বৃষ্টির ব্যবস্থা করে দাও। বৃষ্টির ব্যবস্থা আল্লাহ করে দিবেন। আল্লাহ বলেন আনজালা মিনাস সামাই মাআ, আমি আসমান থেকে জমিনের মধ্যে পানি বর্ষণ করি। ফাআখরাজা বিহিম মিনাস সামারাতি রিজকাল লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। আসমান থেকে জমিনের মধ্যে বৃষ্টি হওয়ার পরে পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনটাকে এমন উর্বর করে দেয়, রিজকের ব্যবস্থা আমার আল্লাহ রাব্বুল আলামিন করে দেয়। কিন্তু আসমান থেকে কোনো বৃষ্টি হয় না। বনি ইসরাঈলরা গিয়ে বলে ও নবীজি আল্লাহর দরবারে একটু ফরিয়াদ জানান, আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টির ব্যবস্থা করে দেন। মুসা কালিমুল্লাহ আল্লাহর দরবারে হাত তুলে বলে আল্লাহ মুসলমানদের জন্য আল্লাহ তোমার বান্দারা তোমার বান্দিরা আমার কাছে বারবার প্রার্থনা করতেছে, তোমার দরবারে দোয়া করতে। আল্লাহ তুমি মেহেরবানি করে তুমি দোয়া মঞ্জুর করার দরখাস্ত তোমার দরবারে বলি। আল্লাহ রাব্বুল আলামিন মুসা কালিমুল্লাহকে বলেন, আল্লাহর বান্দাকে ডাক দিয়ে বলেন ও আল্লাহর বান্দা আমার নবী মুসা কালিমুল্লাহ রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার সঙ্গে তুমি কথা বলেছো। ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, মুসা নবী আল্লাহ পাকের সঙ্গে ডাইরেক্ট কথা বলেছেন তুর পর্বতে, এজন্য তাকে কালিমুল্লাহ বলা হয়। আল্লাহ বললেন মুসা তোমার বনি ইসরাইলদেরকে তোমার জাতিকে বলে দাও 7 বছর পরে বৃষ্টি হবে। কয় বছর? আরো জোরে কোন কয় বছর? তারপরেও ঘোষণা হওয়ার পরে মুসা কালিমুল্লাহর কাছে আবার বলা হলো আরেকবার একটু বলে দেখেন। আল্লাহর নবীকে যখন বলা হলো আল্লাহ পাক বললেন ঠিক আছে
তোমরা যেহেতু ছাত্র ছিলাম, বিশাল বড় একটা আয়োজন করো। এই আয়োজন করার পরে আমার কাছে পানির জন্য তোমরা দরখাস্ত করো। পানির জন্য দরখাস্ত করতে দেরি হবে, আল্লাহ পাকের রহমত বর্ষণ করতে দেরি হয়ে যাবে না, আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত হবে। জোরে বলেন মারহাবা। আমার বন্ধুগণ, আল্লাহর পক্ষ থেকে রহমত হবে, আল্লাহর পক্ষ থেকে বৃষ্টি হবে। মুসা কালিমুল্লাহ চারদিকের লোকদেরকে বললেন, সেই অনুযায়ী লোকজনে সমাবেত হয়ে গেল। মুসা কালিমুল্লাহ আলাইহিমুস সালাতুস সালাম জাতিদেরকে বললেন, ও আমার জাতিরা, আজকে আমার আল্লাহ পাক পানির জন্য দরখাস্ত করতে বলেছে। তওবাতুন নসুহা করলে আল্লাহ মঞ্জুর করে, তোমাদের মধ্যে আমার আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত বর্ষণ হবে। এমন মুহূর্তে আমার আল্লাহ রাব্বুল আলামিন নবী কালিমুল্লাহ মুসাকে বলেন, এখানে লোক সংখ্যা ছিল প্রায় ৭০,০০০। এর মধ্যে এমন একজন ব্যক্তি ছিল ৪০ বছর পর্যন্ত আল্লাহর সঙ্গে নাফরমানি করতেছে। কয় বছর? ৪০ বছর থেকে আল্লাহর সঙ্গে নাফরমানি করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই ব্যক্তিদের মধ্যে ৭০,০০০ মানুষের মধ্য থেকে এমন একজন ব্যক্তি আছে। আরেকটু ধরে কোন কয় বছর? ৪০ বছর। মুসা কালিমুল্লাহ জাতির কাছে ভাষণ দিয়ে বলেন, বাবারা, আল্লাহ বৃষ্টি দেওয়ার কথা বলেছিলেন, কিন্তু এখানে এমন একজন ব্যক্তি আছে যে ব্যক্তি ৪০ বছর পর্যন্ত আল্লাহর সঙ্গে নাফরমানি করতেছেন। এই ব্যক্তির কারণে আসমান থেকে বৃষ্টি হচ্ছে না, আসমান থেকে বৃষ্টি হচ্ছে না। এই ব্যক্তি কি আসো বাবা, এখান থেকে বের হয়ে। অন্ত যে মানুষটা এখানে, এরকম মানুষ কি নাই যে আল্লাহর সঙ্গে নাফরমানি করতেছে? কথা কয় না কেন? যারা, যে সকল ব্যক্তিরা আমি সহ যারা এখানে আছি, যারা দাঁড়ায় আছে, বসে আছে, এর মধ্যে কি পাপিষ্ট মানুষ নাই? দেখবেন সব জায়গায় খালি তাড়াতাড়ি 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 জিনিস ভালো। কথা কয় না কেন? প্রত্যেকটা জিনিসের একটা আদব আছে। আদব হলো সব শিষ্টাচার। এটা বিশাল বড় পাওয়ার জিনিস, এটা সহজে হয় না ভাইজান। মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে বলে, আল্লাহ বৃষ্টি দাও। আল্লাহ বলেন, এমন একজন ব্যক্তি আছে ৪০ বছর পর্যন্ত কি করে? নাফরমানি করতেছে। বের না হওয়া পর্যন্ত দোয়া মঞ্জুর হবে না। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ বলে, হে আল্লাহর বান্দারা, ৭০,০০০ মানুষের মধ্যে তোমার মধ্যে কি আছো বাবা, যে মানুষটা ৪০ বছর থেকে আল্লাহর সঙ্গে নাফরমানি করতেছ, তুমি একটু বের হয়ে যাও। এভাবে বললে কি কেউ বের হওয়ার পাবে? কোনদিনও না। আল্লাহর বান্দা অনেক সুন্দর আমি উপস্থাপন করার চেষ্টা করেছিলাম। মাত্র ১০-১২ জন নিয়ে আলোচনা শুরু করেছি, তখন কিন্তু কোনো অতিথি আসে না। যখন দেখবেন লোকজন, তখন অতিথি এসে আচার দিতে ঝামেলা করে, কথা বলা যাবে ঠিক কিনা। একবার সময় দিচ্ছি, ভাই মাত্র ৫ থেকে ৬ মিনিটের মধ্যে শেষ করে দেব, আলোচনা করে শেষ করবো, আজকে আলোচনার দিকে যাবো না। ও বন্ধুগণ, গভীর মনোযোগ দেন। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম আল্লাহর দরবারে বলেন, আল্লাহ ওই ব্যক্তি এখান থেকে বের হচ্ছে না, তাহলে কে গুনাহ করেছে, কে গুনাহতে করেছে, কেমনে করব? যে ব্যক্তি গুনাহ করেছে, ওই দুই পায়ের দুই উরুর মাঝখানে মাথাটা দিয়ে নিচু হয়ে দু চোখের পানি ছেড়ে দিয়ে তওবা করতেছে আর বলতেছে, আল্লাহ আল্লাহ তুমি না তওবাকারীকে ভালোবাসো। ৪০ বছর পর্যন্ত তোমার সঙ্গে আমি নাফরমানি করতেছি, আল্লাহ আল্লাহ তুমি কি পারো না আমাকে ক্ষমা করে দিতে? তুমি কি পারো না আমার জীবনের গুনাহ মাফ করে দিতে? তুমি কি পারো না আমাকে ক্ষমা করে দিতে? আল্লাহর দরবারে আল্লাহ বলেছেন ৭ বছর পরে বৃষ্টি হবে। মুসা কালিমুল্লাহ দেখতে পাইলেন ওই বেচারারা যখন মাথাটা নিচু করে যখন আল্লাহর দরবারে মোবাইল লাগাইছেন, মোবাইল লাগাতে দেরি, আল্লাহ মিকাইলকে ডাকতে কয়, মিকাইল রে তাড়াতাড়ি করে মেঘ সাজাও, তাড়াতাড়ি করে মেঘ সাজাও, বৃষ্টির জন্য ব্যবস্থা করে দাও, আসমান থেকে বৃষ্টির ব্যবস্থা করে দাও। আসমান থেকে বৃষ্টি যখন শুরু হয়ে গেল, চারদিক দিয়ে লোকেরা বলল, মুসা নবী আপনি বললেন ৭ বছর পর বৃষ্টি হবে, এখন দেখি আবার বৃষ্টি হলো কেন? আল্লাহর দরবারে মুসা কালিমুল্লাহ আল্লাহর দরবারে ডাক দেখে, আল্লাহ তুমি কিছুক্ষণ আগেই জানালা ৭ বছর পরে বৃষ্টি হবে। এখানে এমন একজন ব্যক্তি আছেন যার জন্য দোয়া মঞ্জুর হবে না, ৭ বছর পর্যন্ত বৃষ্টি হবে, আবার থেকে তুমি বৃষ্টির ব্যবস্থা করলে। আল্লাহ ডাক দেখায়, মুসা নবী কালিমুল্লাহ রে
তোমার আমি আল্লাহ জানায়া দিলাম, যে ব্যক্তির জন্য আমি পানি দেই নাই ওই ব্যক্তির জন্য আমি আবার পানির ব্যবস্থা করলাম। যে ব্যক্তির কারণে আমি পানি দিলাম ওই ব্যক্তির জন্য পানি বন্ধ করেছিলাম, আমি সেই ব্যক্তির জন্য পানি দিয়ে দিলাম। আল্লাহ ডাক দেখায় মুসা কালিমুল্লাহকে, ডাক দেখায় মুসা কালিমুল্লাহ পানির ব্যবস্থা হয়ে যাও, তোমরা সবাই চলে যাও। মুসা কালিমুল্লাহ নির্জনে আল্লাহর কাছে বলে, আল্লাহ যে ব্যক্তির জন্য পানি বন্ধ করেছিলেন ওই ব্যক্তির জন্য পানি দাও নাই, আজকে আবার পানি দিলে ওই আল্লাহর ওলির সঙ্গে একটু আমার মোলাকাত করে দাও, আমি দেখবো যে কার জন্য পানি হলো, ওই ব্যক্তি বড় ভাগ্যবান। আল্লাহ ডাক দেখায়, ও মুসা কালিমুল্লাহ রে, যখন আমার সঙ্গে নাফরমানি করেছেন 40 বছর পর্যন্ত, তখন আমি তারে প্রকাশ করাই নাই, এখন সে আমার নেককার বান্দা হয়েছে, তোমার সঙ্গে দেখা করায় দিয়ে তাকে আমি লজ্জিত করতে চাই না। আমার বন্ধুগণ, আল্লাহ পাকের আরশ মাওলা পর্যন্ত আমার আল্লাহ রাব্বুল আলামিন বড় খুশি হয়ে যাবে। আজকের আলোচনা যা করলাম, চোখের মধ্যে দেখি অনেক বৃদ্ধ মানুষ চোখের মধ্যে থেকে পানিগুলো বের হচ্ছে। যদি এখনো যদি ওয়াজটা যদি আমার আল্লাহ গ্রহণ করে নেয়, তাহলে কিয়ামতের দিনে আজকের আলোচনাটা সার্থক হয়ে যাবে। তাম্মাত বিল খায়র, আজকে আর আলোচনা নয়, অন্যদিন আপনাদের শোনায়া দেব।